আমার এক হাতে রয়েছে পানি, অপর হাতে রয়েছে তেল। আজকে আমি আপনাদেরকে এই তেল পানি পড়ার গোপন দোয়াটি কিভাবে হুজুররা পড়ে থাকেন, কোন নিয়মে পড়ে থাকেন সেটা শিখিয়ে দিব। শুধু তাই নয়, ঝাড়ফুঁক করতে হয় কোন নিয়মে, কোন গোপন দোয়া পড়ে হুজুরেরা ঝাড়ফুঁক করে থাকেন। আজকে আমি শিখিয়ে দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কোন দোয়া পড়ে ঝাড়ফুঁক করেছেন, সেটাও হাদিস থেকে আপনাদেরকে শিখিয়ে দিব। আপনি কখন ঝাড়ফুঁক করবেন? যখন মানুষ পীড়িত হয়, অর্থাৎ এমন জ্বরে আক্রান্ত রয়েছে, ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তবুও জ্বর থেকে আরোগ্য লাভ হচ্ছে না, চোখে বাতাস লেগেছে, চোখ ফুলেছে, ডক্টরের কাছে নেওয়া হয়েছে, মেডিসিন নেওয়া হচ্ছে, তবুও তার চোখ নিরাময় হচ্ছে না, কারো তীব্র পেট ব্যথা শুরু হয়েছে, কোনো মেডিসিনে আরোগ্য লাভ হচ্ছে না, কারো তীব্র মাথা ব্যথা হচ্ছে, মেডিসিনে কাজ হচ্ছে না, এ সকল মুহূর্তে আপনি কিন্তু এই ঝাড়ফুঁক করবেন, তেল পানি পড়া দিবেন, ইনশাআল্লাহ দেখবেন খুব তাড়াতাড়ি তার আরোগ্য লাভ হয়েছে। আমরা আজকে এই ঝাড়ফুঁকের আমলগুলা নিয়েছি কোরআনুল কারীম থেকে, সহিহ বুখারী থেকে, সহিহ মুসলিম থেকে, এছাড়াও আরো অন্যান্য কিতাব থেকে আমরা এই ঝাড়ফুঁকের দোয়াগুলা সংকলন করেছি। এবার আমি আপনাদেরকে ঝাড়ফুঁক কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি। এ সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস উল্লেখ রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণদের মধ্য থেকে যখন কেউ অসুস্থ হতেন তখন তিনি এভাবেই ঝাড়ফুঁক করতেন, আর তা হলো সূরা ফালাক এবং নাস, অর্থাৎ কোরআনুল কারীমের শেষ দুইটি সূরা, এই সূরা ফালাক আর নাস পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে পড়ে ডান হাতে ফু দিয়ে তার সমস্ত শরীরে হাত বুলিয়ে দিতেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি সূরা ফালাক এবং নাস দিয়ে ঝাড়ফুঁক করতে হয়। দ্বিতীয় নম্বরে যে হাদিসটি আমরা শিখব এ সম্পর্কে সহিহ মুসলিমে হাদিস উল্লেখ রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কোনো মানুষ পীড়িত হলে, কোনো মানুষ অসুস্থ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দ্বারা বুলিয়ে এই দোয়া পড়তেন। এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি শিখিয়ে দিব, আগে আমলগুলা ভালোভাবে শিখে নিন, এরপরে আপনাদেরকে বলবো কোন নিয়মে তেল পানি পড়তে হবে, মানুষকে ঝাড়ফুঁক করতে হবে, সেটা আমি শিখিয়ে দিব। আযহিবিল বাসা, আযহিবিল বাসা, আযহিবিল বাসা, আযহিবিল বাসা, রব্বান নাসি ওয়াশফি, রব্বান নাসি ওয়াশফি, রব্বান নাসি ওয়াশফি, রব্বান নাসি ওয়াশফি, আনতাশ শাফি লা শিফাআ, আনতাশ শাফি লা শিফাআ, আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা, ইল্লা শিফাউকা, ইল্লা শিফাউকা, ইল্লা শিফাউকা, শিফাআন লা ইউগাদিরু, শিফাআন লা ইউগাদিরু, শিফাআন লা ইউগাদিরু, সাকমান, 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 সাকমান। সুপ্রিয় দর্শক, এতটুকুই হচ্ছে দোয়া। আমি সম্পূর্ণ দোয়া বলছি। আযহিবিল বাসা রব্বান নাসি ওয়াশফি, আনতাশ শাফি লা শিফাআন ইল্লা শিফাউকা, শিফাআন লা ইউগাদিরু সাকমান। এই দোয়াটির অর্থ হচ্ছে সমস্যা বিদূরিত করে দিন, হে মানুষের পালনকর্তা, আর সুস্থতা দান করুন। আপনি সুস্থতা দানকারী, আপনার সুস্থতা ও মুক্তি ছাড়া আর কোনো প্রকৃতপক্ষে নির্ভরযোগ্য শেফা নেই। এমন নিরাময় করুন যার পর কোনো রোগ ব্যাধি বাকি থাকে না। তাহলে 2 নম্বরে আমরা শিখলাম এই চমৎকার অর্থবহ দোয়াটি। 3 নম্বরে যে দোয়াটি শিখব, এই দোয়াটি স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ঝাড়ফুঁক করেছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এই দোয়া পড়ে ঝাড়ফুঁক করেছিলেন। সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আরকিক, আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি,
মিং কুল্লি শাইইন ইউযিক, সেসব জিনিস থেকে যা আপনাকে কষ্ট দেয়। মিং শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন, সব প্রাণের অনিষ্ট এবং হিংসুকের বদনজর থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুন। আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক, আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছে। সুপ্রিয় দর্শক, এই চমৎকার অর্থবহ দোয়াটি আমাদের লাগবে। চলুন এবার আমরা শিখে নেই। বিসমিল্লাহি আরকিক, বিসমিল্লাহি আরকিক, বিসমিল্লাহি আরকিক, মিন কুল্লি শাইইন ইউযিক, মিন কুল্লি শাইইন ইউযিক, মিন কুল্লি শাইইন ইউযিক, মিন কুল্লি শাইইন ইউযিক, মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন, মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন, মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন। আল্লাহু ইয়াশফিক, আল্লাহু ইয়াশফিক, আল্লাহু ইয়াশফিক, বিসমিল্লাহি আরকিক, বিসমিল্লাহি আরকিক, বিসমিল্লাহি আরকিক। এতটুকুই হচ্ছে দোয়া। আমি সম্পূর্ণ দোয়াটি বলছি। বিসমিল্লাহি আরকিক, মিন কুল্লি শাইইন ইউযিক, মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন, আল্লাহু ইয়াশফিক, বিসমিল্লাহি আরকিক। সুপ্রিয় দর্শক, দোয়া শেখা সম্পূর্ণ শেষ। এবার চলুন আমরা কিভাবে ঝাড়ফুঁক করব সেটা শিখে নেই। আপনি আপনার হাতে এক গ্লাস পানি এবং তেলের বোতল ঠিক এভাবে ধরবেন। এক নম্বরে সূরা ফালাক একবার, সূরা নাস একবার, অবশ্যই আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে পড়ে এভাবে ফু দিবেন, যাতে করে আপনার ফুঁকটি পানিতে এবং তেলে খুব ভালোভাবে পৌঁছে যায়। 2 নম্বরে যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, আযহিবিল বাসা রব্বান নাসি, এই দোয়াটি সম্পূর্ণটুকু পড়ে এইরকম ফুঁক দিতে হবে। 3 নম্বরে আপনাদেরকে যে দোয়াটি শিখিয়ে দিয়েছি, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটি পড়ে নবীজিকে ফু দিয়েছেন, ওই দোয়াটি পড়তে হবে। বিসমিল্লাহি আরকিক, এই দোয়াটি সম্পূর্ণটুকু পড়ে এভাবে ফুঁক দিতে হবে। এবার আক্রান্ত ব্যক্তিকে দিয়ে দিতে হবে, অথবা নিজের জন্য যদি করেন তাহলে নিজে রেখে দিবেন। এরপর 3 শ্বাসে পানি পান করতে হবে। আর মাথার সমস্যা থাকলে তেল মাথায় ব্যবহার করতে হবে। পেটের সমস্যা থাকলে একটু তেল পেটে মালিশ করে দিতে হবে। সুপ্রিয় দর্শক, এভাবেই এইগুলা ব্যবহার করতে হবে। এবার আসি ঝাড়ফুঁক কিভাবে করবেন। আমি যে নিয়মে তেল পানি পড়ার কথা বলেছি ঠিক ওই একই নিয়মে ঝাড়ফুঁক করতে হবে। প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফালাক নাস পড়ে প্রথমবার দম করতে হবে বা ঝাড়ফুঁক করতে হবে মানুষের মুখে, এই যে মুখ এভাবে। দ্বিতীয়বারে যে দ্বিতীয় দোয়াটি শিখিয়ে দিয়েছি আযহিবিল বাসা, এই দোয়াটি সম্পূর্ণটুকু পড়ে আরেকবার ফু দিতে হবে। তৃতীয় নম্বরে ওই যে বিসমিল্লাহি আরকিক, যে জিবরাইল আলাইহিস সালাম যে দোয়াটি পড়ে ঝাড়ফুঁক করেছিলেন, ওই দোয়াটি পড়ে এভাবে ঝাড়ফুঁক করে দিতে হবে। সুপ্রিয় দর্শক, এই নিয়ম ফলো করেই অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় কবিরা ঝাড়ফুঁক করে থাকেন। কেমন লেগেছে আজকের এই ঝাড়ফুঁক সম্পর্কিত ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।